বলবেন জলপাইয়ের আচার ১ বছর রেখে খাওয়া যায় না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। না, আমার মনে হয় যদি পারফেক্ট সুন্দরভাবে আচারটা তৈরি করা হয় তাহলে ১ বছর না ২ বছর রেখেও খাওয়ানো যাবে। কিন্তু তা তো আর প্রয়োজন হয় না, কারণ জলপাইয়ের আচার প্রতি বছরই চলে আসে আর সেটা প্রত্যেক বছরই বানানো যায়। তার জন্য একটা স্পেশাল টিপস রয়েছে, ওইটাই আপনাদের কাছকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রিমঝিমস কিচেন থেকে আপনাদের জন্য আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। জলপাইয়ের আচার দেওয়ার জন্য প্রথমে আমি পানি দিয়ে জলপাইয়ের আচারটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তাহলে মনে হয় জলপাইয়ের ভিতরে যে সমস্ত ময়লাগুলো আছে সবগুলো কেটে যাবে। অবশ্যই 10 মিনিট রাখলে তার আর বেশি রাখা লাগে না। তার জন্য আমি সবসময় জলপাইয়ের আচারটা কিছুক্ষণের জন্য ভিজে ধুয়ে রেখে দিই। জলপাইয়ের আচারটা তৈরি করার জন্য যে টিপসটা প্রয়োজন যে ১ বছর থাকবে, সেটার জন্য হচ্ছে প্রথমে আমি সিদ্ধ করে নেব। নর্মালি আচারগুলো মানুষ সিদ্ধ না করে তৈরি করে, তার জন্য ১ বছর থাকে না, কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। কেননা কাঁচা একটা গন্ধ থাকে আর কাঁচা কাঁচা ভাব থাকে, যার জন্য একটা উপরে সাদা আবরো পড়ে যায়। এই টিপসটা যদি আপনি ফলো করেন জলপাইয়ের আচারের ক্ষেত্রে, তাহলে আপনার ১ বছর নর্মালি খেতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। জলপাইয়ের আচারের জন্য এখানে আমি গোটা শুকনো মরিচ একটু ভেজে নিয়েছি আলাদা করে, আর অন্যদিকে জলপাইটা সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। জলপাইটা বেশি রান্না করার প্রয়োজন নেই। আপনি জলপাইটা সেই ক্ষেত্রে যখন একটু লালচে কালারটা চলে আসবে তখনই আপনি ছেঁকে ঠান্ডা করে নেবেন আর হাতের সাহায্যে একদম মেখে মেখে নেবেন, সেক্ষেত্রে যাতে দানাটা বেরিয়ে আসে আর সম্পূর্ণ খুলে যায়। এখানে আমি ১ পাও সরিষা তেল দিয়েছি, শুকনো মরিচটা ভেজেছি, এলাচ, দারচিনি আর কিছু জিরা দিয়েছি। একটু ফোড়নে দেওয়ার জন্য জাস্ট ভাজা ভাজা করবেন। এখানে আমি আদা বাটা, রসুন বাটা আর সরিষা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে দিয়ে কিছুক্ষণ টাইম নিয়ে একদম মশলাটা কষাবেন যাতে মশলাটা ভাজা ভাজা হয়। এখানে আমি ২ চামচ মরিচের গুঁড়া দিয়েছি। ২ চামচ মরিচের গুঁড়া দিয়েছি একটু ঝাল করতে চাই। হলুদের গুঁড়া দিয়েছি ১ চামচ আর জিরার গুঁড়া, তার সাথে ছিল ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখানে দিয়েছি ৫ ফোড়ন ১ চামচ আর পরিমাণ মতো লবণ। এখন কিছুক্ষণের জন্য মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবেন যাতে কোনো কাঁচা ফ্লেভার না থাকে আর মশলাটা যাতে কাঁচা না থাকে। এখানে আমি চিনির পরিমাণটা দিয়েছি যেটা আপনি মিষ্টি খেতে পছন্দ করেন। আমার আচারটা একটু মিষ্টি তৈরি করব, যার জন্য আমি ২ বাটি চিনি দিয়েছি। চিনিটা দানা দানা, তার জন্য আমি একটু পানি দিয়েছি। পানিটা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেবেন। দেখবেন চিনিটা কতটুকু গলেছে, এবং যদি আপনার হাতে দিয়ে দেখবেন আঠা আঠা হয়েছে কিনা। শিরাটা যখন সম্পূর্ণভাবে দেখবেন পারফেক্ট তৈরি হয়েছে, তখন চামিচটাতে লেগে যাবেন। এই তো জলপাইটা মেখে রেখেছিলাম আলাদা করে, এখন দিয়ে দিয়েছি। আপনি একটু সময় করে নেড়ে দেবেন। কিছুক্ষণের জন্য লো ফ্লেমে দিবেন, আবার কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে দিবেন। প্রথমে লো ফ্লেমে, পরে হাই ফ্লেমে দিয়ে রান্না করে নেবেন। আর অবশ্যই সেক্ষেত্রে একটু হলুদটা বেশি দিতে চেষ্টা করবেন, তাহলে আপনার জলপাইয়ের কালারটা চকচকে হবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে আমার জলপাই বানানোটা। আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগে যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো এবং লাইক করে যাবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন আচারটা কেমন হয়েছে। আর এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করে যাবেন, তাহলে আপনাদের পাশে থেকে আমরা এগিয়ে যেতে পারবো। আর তা না হলে সম্ভব না, আপনাদের ভালোবাসাই তো আমরা এগিয়ে যেতে পারি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।